বাঙালিদের কাছে ছুটি মানেই যেটি বেস্ট ডেস্টিনেশন হিসাবে উঠে আসে সেটি হলো দীঘা। দীঘায় তো সমুদ্র ছিলই, তার সাথে সাথে এখন গড়ে উঠেছে নতুন জগন্নাথ মন্দির। আজকে তোমাদেরকে সেই জগন্নাথ মন্দিরে ঘুরতে নিয়ে যাব এবং সমস্ত ডিটেলস আজকে ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক একদম প্রথম থাকতে জয় জগন্নাথ বলে। তো বন্ধুরা, বৈকাল 4:30 বাজে আর তোমাদেরকে দর্শন করাবো ভার্চুয়ালি আজকে জগন্নাথ মন্দির। আর একটু যাবো ওল্ড দীঘা, মানে আজকে আমাদের দীঘার লাস্ট দিন। কালকে আমরা সকালবেলায় বাসায় চলে যাবো। তো আজকে তোমাদের বিকালবেলা দর্শন করাবো জগন্নাথ মন্দির। চলো যাওয়া যাক। বললো না 4টার সময় আমরা নামবে। বন্ধুরা লিফটে চলে এসছে, আমরা চলো লিফটে যাই। চারজনেই চলে। তো বন্ধুরা আমরা কিন্তু টোটোয় উঠে পড়েছি আর এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। দেখতে পাচ্ছি সবাই কিন্তু পেছনে বসে আছে আর আমি কিন্তু সামনে আছি। ওই সবাই থাকবে। তো গাইস আমরা কিন্তু মেন রাস্তায় চলে এসেছি আর মেন রাস্তা থেকে আমরা বেঁকে যাবো বাঁ দিকে। আর এদিকে সোজা গেলে কিন্তু তোমরা সি বিচ পেয়ে যাবে। চলো যাওয়া যাক। তো গাইস মেন রাস্তায় উঠে পড়লাম। তো গাইস এই হচ্ছে স্টেশন। স্টেশন ফেলে কিন্তু যাবো আমরা জগন্নাথের মন্দিরের দিকে সামনে। এটা কি হচ্ছে নতুন ক্যাফে নাকি গো? আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছি একটা ট্রেনের কোচ দিয়ে কিন্তু এসি রেস্টুরেন্ট করা আছে। এটা কিন্তু নতুন হয়েছে মনে হয়, নতুন হয়েছে না? নতুন হয়েছে, দাদার থেকে জানলাম। আর আমরা ফাইনালি চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। আর এই সামনে হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। বন্ধুরা এই ধরনের কিন্তু ব্যাগ দিয়ে দেবে, তোমরা যতজন গ্রুপে আসবে এই ব্যাগের মধ্যে তোমাকে ঢেলে দিতে হবে। আর এখানে কিন্তু নাম্বার লেখা আছে 203। আর এখান থেকে তোমাদের কিন্তু টিকিট দিয়ে দেবে। সেই টিকিটটা যখন তোমরা আসবে মন্দির দর্শন করে তখন এই টিকিটটা দেখাতে হবে, তারপরে কিন্তু তোমরা এই ব্যাগটা পেয়ে যাবে তোমরা। চলো আমরা এক এক করে কিন্তু জুতোগুলো আমরা রেখে দিই। কুপনটা চেয়ে নিবি, ভালো করে বেঁধেছে জায়গা আছে। পকেটে যদি ঢুকিয়ে নিয়ে অসুবিধা আছে? ভেতর গেলে ওরা বলে দেবে। এই যে আমাদের কুপন কিন্তু দিয়ে দিল, দেখতে পেলে। এই কুপনটা কিন্তু হারালে হবে না, এই কুপনটা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে। হেভি লাগছে কিন্তু তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো সব কিন্তু এরকম ধরনের লাইন আছে। এটা হচ্ছে এরকম লোহার কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের সামনের দিকে যেতে হবে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো অনেকটা বড় কিন্তু জায়গা নিয়ে তৈরি হয়েছে এই দীঘা জগন্নাথ মন্দির। আর এই ধরনের কিন্তু লাইন আছে, সব লাইন ওয়াইজ যেতে হবে তোমাদেরকে একদম আস্তে আস্তে। তো ওই সাইডে কিন্তু এরকম ধরনের বসার জায়গা আছে, তো লাইটগুলো জ্বলে গেছে অলরেডি, ঠিক আছে। তো এই ধরনের লাগছে। চলো সমস্ত ডিটেলস তোমাদেরকে আজকে শেয়ার করবো। চৈতন্য দ্বার মেন রাস্তার উপরেই কিন্তু এভাবে আছে। গেট তো এখানে, এর মধ্যে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা তোমরা যদি সেলফি স্টিক নিয়ে আসো তোমাদের কিন্তু এখানে কিন্তু এই পাশটাতে কিন্তু জমা রাখার ব্যবস্থা আছে। আর আমি যেহেতু সেলফি স্টিক নিয়ে এসেছিলাম তো আমাকে কিন্তু জমা রাখতে হলো। আর জমা নিয়ে নেওয়ার পর এই ধরনের একটা কুপন দিল, এই কুপনটা দিলে তোমাদের কিন্তু সেলফি স্টিক দিয়ে দেবে। বন্ধুরা আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণের ভিতরে চলে এসেছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। যাওয়ার আগে কিন্তু এখানে কয়েকটা ছবি তুলে নেবো। তো ভিতরে দেখছো এরকম জলের ব্যবস্থা করা আছে, এখানে কিন্তু সকলে পা মুখ হাত পা ধুয়ে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করছে, ঠিক আছে। আর সামনের দিকে যাই, আর সামনের দিকেও কিন্তু এই ধরনের কলের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছ সামনের দিকটাতে। আর জাস্ট লাগছে দেখো, অসাধারণ লাগছে। প্রচুর মানুষ কিন্তু এসছে। আর এইখানেও একটা গেট আছে, যখন হয়তো প্রচুর ভিড় হবে তখন কিন্তু এই গেটটা খুলে দেবে। আর আমরা কিন্তু তার পাশের গেটটা দিয়ে এলাম। চলো সামনের দিকে যাওয়া যাক, আরও তোমাদেরকে ডিটেলসে আজকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। আমি কার্তিক আর আপনারা দেখছেন কার্তিক ব্লগ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। চলো
আর এই যে বাতির মতো থাম্বাগুলো দেখছো, রাত্রির হয়ে গেলে কিন্তু এখানে তো ছোট ছোট বাতি টাইপের যে এলইডি লাইট কিন্তু আছে। রাত্রিবেলা কিন্তু এখানে জ্বললে খুব সুন্দর লাগবে। দিনের বেলা থেকে রাত্রিবেলার ভিউটা কিন্তু অসাধারণ লাগবে। তোমাদেরকে এই ভিডিওতেই সমস্ত কিছু টোটাল আজকে জানাবো এবং সব কিছু দেখাবো। চলো লাগছে দেখো মাইরি। চলো বন্ধুরা, মন্দিরটি ঘুরে দেখার আগে এই মন্দিরের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। দীঘার জগন্নাথ মন্দিরটি 2018 সালে 20শে ডিসেম্বর পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল দীঘার জগন্নাথ মন্দিরের ব্যাপারে। এই মন্দিরটি গড়ে উঠেছে 20 একর জমির উপরে। হিডকো এই মন্দিরটি গড়ে তোলার দায়িত্ব নেন। তারপর 2022 সালে মে মাসের নির্মাণের কাজ চালু করা হয়। এই মন্দিরটি তৈরি করতে 250 কোটি টাকা ব্যয় করা হয়েছে এই মন্দিরটি গড়ে তোলার জন্য। এবং 30শে এপ্রিল 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরটি উদ্বোধন করা হয়। আর এই মন্দিরে যে পাথর ব্যবহার করা হয়েছে সেটি রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে। এই পাথরটির নাম হচ্ছে বেলে পাথর। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগেই দেখতে পাবে এই ধরনের একটা লম্বা উডন স্তম্ভ। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে উডন স্তম্ভ, যেটি মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু তোমাদের চোখে পড়বে বন্ধুরা। আর বন্ধুরা, মূল মন্দিরে যাওয়ার আগে তোমাদেরকে এরকম 4টে দুয়ারের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে মূল মন্দিরে। আর মূল মন্দিরে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দুয়ারের গায়ে যে ডিজাইনগুলো আছে না, খুব সুন্দর সূক্ষ্ম ডিজাইন। আর বিভিন্ন ধরনের দেবদেবী কিন্তু খোদাই করা আছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। অসাধারণ অসাধারণ এক কথায়। চলো যাওয়া যাক ভিতরের দিকে আস্তে আস্তে। আর বন্ধুরা দেখো, কাজগুলো দেখো কত ডিটেলসে করেছে, একদম নিখুঁতভাবে। অনেক রকম দেবদেবীর কিন্তু এখানে ছবি আছে, ঠিক আছে। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন প্রত্যেক দিন ধ্বজা চেঞ্জ করা হয়, তেমনই দীঘা জগন্নাথ মন্দিরেও কিন্তু ওই 4:30 নাগাদ কিন্তু এলে তোমরা ধ্বজা চেঞ্জ করা দেখতে পারবে বন্ধুরা। মূল মন্দিরের উচ্চতা প্রায় 213 ফিট বা 65 মিটার। এই মন্দিরটি কলিঙ্গ আর্কিটেকচারে বানানো হয়েছে। মন্দিরের ভেতর এবং বাইরে যে মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে সেই পাথরগুলি ভিয়েতনাম থেকে আনা হয়েছে। মন্দিরে খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকালে 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু ওইখান থেকে ঢুকলাম। ওটা হচ্ছে প্রথম সেকশান, এই হচ্ছে সেকেন্ড সেকশান, আর সামনে হচ্ছে তৃতীয় সেকশান, আর তারপরে হচ্ছে চতুর্থ সেকশান। মানে মোট আমরা 4টে সেকশানের ভিতর দিয়ে ঢুকলে তারপরে কিন্তু মেন মন্দিরে প্রবেশ করতে পারবো। আমি বলবো বেলা থেকে তোমরা না এসে যদি বিকাল টাইমটায় আসো, তোমাদের কিন্তু ডেফিনেটলি এখানে ভালো লাগবেই লাগবে। আর সূর্যটা অস্ত যাচ্ছে আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ওয়েদারটা জাস্ট অসাধারণ আছে এক কথায়। আর বেলার দিকে এলে কিন্তু প্রচুর রোদ থাকবে, আর এখানে যে পাথর আছে পাথরগুলো কিন্তু ভীষণভাবে তেতে যাবে, তোমরা ঠিকঠাক করে আর কি ঘুরে দেখতে পারবে না। আর বিকাল টাইমটা এলে খুব সুন্দর লাগবে। আর বিকালবেলাটা এখানটা কিন্তু প্রচুর মানুষ এমনিতে আসে বেলার তুলনায়। তো যাই হোক, তো সন্ধে হলে কিন্তু আলোগুলো জ্বলে যাবে। দেখতে পাচ্ছ অলরেডি কিছু কিছু আলো কিন্তু জ্বলে গেছে। আর রাত্রিবেলা কিন্তু বিভৎস সুন্দর লাগে, তোমাদেরকে আজকে দেখাও ভিডিওতে। মানে বেলার থেকে সন্ধেবেলার টাইমটা যে আলোটা জ্বলে অপূর্ব সুন্দর লাগে। আর এই মন্দিরের সম্বন্ধে যতই বলবো ততই কম বলা হবে। তো কিছু বলার নেই, জাস্ট মানে কিছু বলার আর নেই, জাস্ট ভিডিওটা তোমরা দেখতে থাকো।
মন্দিরের ভিতরে কিন্তু অনেক ছোট বড় কিন্তু বসার জায়গাও আছে। অনেকজন মানুষ মন্দিরের যে সিঁড়ি আছে সেই সিঁড়িতেও বসে আছে দেখতে পাচ্ছ। আর এমনি মন্দিরের ভিতরে যে ছোট বড় গাছ আছে সেই গাছের নিচেও কিন্তু বসার জায়গা তোমরা পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু ক্লান্ত হয়ে গিয়ে বসে আছে দেখতে পাচ্ছ ছেলেরা। আর মন্দিরের চারিপাশে 500টিরই বেশি গাছ লাগানো আছে ছোট বড়। তো আমরা এখন এসে পৌঁছেছি মেন মন্দিরের সামনে। আর মেন মন্দিরের গায়ে যে ডিজাইনগুলো আছে এক কথায় অসাধারণ। মানে কিভাবে যে তোমাদের মানে বলবো, আমি কিভাবে মানে এক্সপ্লেন করব বুঝতেই পারছি না। আমার মানে জাস্ট অসাধারণ, কিছু বলার মতো ভাষা নেই আমার মুখে। আর যে লাইটগুলো যে জ্বলছে, গোল্ডেন গোল্ডেন যে লাইটগুলো জ্বলছে, ঠিক আছে, মানে আলো আঁধার যে বলে না, আলো আঁধারের মতন খেলা হচ্ছে। আর যত মানে সন্ধে হচ্ছে তত কিন্তু মানুষের ঢল বাড়ছে। আর মন্দিরের পাশেই কিন্তু অনেক ছোট বড় এই ধরনের মন্দির এখানে করা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সন্ধে হলে আরও সুন্দর লাগবে। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু এই ধরনের মনীষীদের কিন্তু ছবি মানে পাথরে খোদাই করা আছে আর নিখুঁত ডিজাইন করা আছে। আর দেখো এখানে কি সুন্দর লাগছে, জাস্ট গোল্ডেন কালারের যে মানে লাইটগুলো জ্বলছে আর অসাধারণ লাগছে। মানে মুখের মানে ভাষা নেই যে কিভাবে প্রকাশ করব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখো। আর ওয়েদারটা দেখো মারাত্মক লাগছে, মারাত্মক, কোনো কথা হবে না। তো বন্ধুরা আমরা কিন্তু মন্দির চত্বরটা ঘুরে কিন্তু পেছন দিকে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এই যে ওটা আছে, এখানে হচ্ছে হস্তি দুয়ার, দুধারে কিন্তু এরকম হাতি আছে। আর বিভিন্ন মানে দুয়ারের সামনে কিন্তু এই ধরনের হস্তি দুয়ার, সিংহ দুয়ার, এই ধরনের কিন্তু দুয়ারের সামনে কিন্তু স্ট্যাচু করা আছে দেখতে পাচ্ছি। মন্দিরের ভিতরে কিন্তু এই ধরনের ছোট ছোট দুপাশে কিন্তু জলাশয় করা আছে। আর পদ্ম ফুল যে হয়, পদ্ম ফুলও কিন্তু গাছ আছে। যদিও এখন পদ্ম ফুল ফোটেনি, বাট ফুটলে কিন্তু অসাধারণ লাগবে। মন্দির চত্বরের মধ্যে এই ধরনের কিন্তু ঠাকুরের অনেক বইও বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারো। মন্দির চত্বরের মধ্যে এরকম 6টি প্রদীপ স্তম্ভ আছে। তো মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি বন্ধুরা। ইদানিং কিন্তু মন্দিরের ভিতরে মানে ভিডিও বা ফটো তোলা নিষেধ করে দিয়েছে। তো আমরা সমস্ত কিছু দর্শন করে কিন্তু বাইরে চলে এসেছি। তো মেন রাস্তা ধরে তোমরা সামনের দিকে এগোলেই পেয়ে যাবে চৈতন্যদেবের গেট। চৈতন্যদেবের গেটটা টপকালেই তোমরা কিন্তু সহজেই চলে আসতে পারবে জগন্নাথের মাসির বাড়ি। তো ফাইনালি চলে এলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এটা 1410 সালে আর কি স্থাপিত করা হয়। আর এখানে একটা খুব সুন্দর মূর্তি আছে, তোমাদেরকে একটু দর্শন করি নাও। একদিকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আর এই মন্দিরটি কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে জগন্নাথের মাসি। আর এখানে ছোট্ট একটা কিউট রাধা গোবিন্দর মূর্তি কিন্তু রাখা আছে। তো এই রাস্তা ধরেই কিন্তু তোমরা চলে আসতে পারবে। তো 5 জন বন্ধু মিলে ফাইনালি চলে এলাম ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে কিন্তু রাতের ভিউটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। 9টা বাজে আর প্রচুর মানুষ কিন্তু অলরেডি আছে দেখতে পাচ্ছ। আর চারিদিক কিন্তু আলোয় আলোয় সেজে উঠেছে, চারিদিক কিন্তু ঝিকমিক ঝিকমিক করছে। একটা আলাদাই দুনিয়ায় যেন চলে এসছে এরকম মনে হচ্ছে। তো ভিডিওটা একটুখানি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, নতুন জায়গায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে একটা নতুন জায়গায় নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।